আমরা জালেম বলি, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কি পার্থক্য থাকলো? জানেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন, সেই টাঙ্গাইলের মধ্যে আশামণি দর্শন হওয়ার পরে সারা বাংলাদেশের যখন ওলামায়ে কেরাম যখন বিচারের জন্য যখন প্রশাসনের কাছে আবেদন করেছে, তোর মধ্য থেকে বাংলাদেশের একজন খতিব সাহেবকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে অনেক নির্যাতন নিপীড়ন করেছে। সেই খতিব সাহেবকে কেন নির্যাতন করেছে, এটার জন্য আবার যখন সারা বাংলার মুসলমানেরা আপন জনতা যখন আবার প্রশাসনের কাছে বিচার চাইছে, আবার সেই ইমামের উপর আবার নির্যাতন, আবার নিপীড়ন, তাকে আবার ধরে নিয়ে কত রকমের জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং তারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা, লাইভে এনে থানার মধ্যে আটকিয়ে রেখে যত ধরনের তাদের মিথ্যা কথা বলার জন্য চাপ দেওয়া যায়, সব ধরনের মিথ্যা চাপ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ আল-বুখারী ৭০৪৭ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম তখন আমি মিরাজে দেখেছি আমার কিছু উম্মতেরা তাদের এই নখগুলো বড় বড়, তারা তাদের চেহারার মধ্যে এইভাবে খামচি দিচ্ছে, বস্তুগুলো ছিঁড়ে ফেলতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল মান হুমা, এরা কারা? হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আমাকে উত্তর দিল, এরা হচ্ছে তারা আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের নামে গীবত করে, শিকায়াত করে, মানুষের পিছনে সমালোচনা করে, মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, নিজে মিথ্যা কথা বলে, অন্যকে মিথ্যা বলতে বাধ্য করে এবং নিজে মিথ্যা কথা বলে, অন্যকে মিথ্যা বলার জন্য উৎসাহ দেয়। যেটা আমরা এই সপ্তাহের মধ্যে যেটা দেখেছি, ওই আলেমকে এত নির্যাতন করেছে, পাগলের মতো হয়ে গেছে। তার সন্তান আজকে সকালে আবার সবকিছু বলতেছে যে আমাদেরকে আটকিয়ে রেখে এই কথাগুলো বলছে। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে মিথ্যা থেকে সরে আসতে হবে। ভাই আমাকে আপনাকে মিথ্যা থেকে সরে আসতে হবে যদি সাহাবায়ে কেরামের মতো জীবনকে সাজাতে চাই। আমাকে আপনাকে হকের মধ্যে থাকতে হবে যদি সাহাবায়ে কেরামের মতো জীবনকে সাজাতে চাই। এটা সব কাজে, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রীয়, সব কাজে আমাকে হকের সাথে থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর সাথে থাকতে হবে, নামাজি ব্যক্তির সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে থাকতে হবে। আমি কার সাথে চলাফেরা করি? নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, দুনিয়ার এমন কোন আকাম কুকাম নাই সে করে না, আমি তার সাথে চলাফেরা করি, তার জন্য আমার জীবনকে উজাড় করে দিতে আমি পছন্দ করি। কেন রে ভাই? কেন রে ভাই? এই জন্য আসেন না ভাই, সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনকে সফল করি, মিথ্যাকে বাদ দিয়ে দিই, হকের মধ্যে আসি, সত্যের মধ্যে আসি। যদি মিথ্যা বলি আমি মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মুনাফিক তার জায়গা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। এই জন্য ভাই সত্যকে নিজের মধ্যে গঠন করে সাহাবায়ে কেরামের মতো সফল হতে চাই। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন।